হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আজকে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ রইল, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর আজকে সকাল থেকেই আপনাদের সাথে নিয়েই আমার এই ব্লগটা শুরু করলাম। আজকে পয়লা বৈশাখ। আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন পয়লা বৈশাখ ছিল। আর আমার সকল পরিবারকে আমার তরফ থেকে কিন্তু শুভ নববর্ষ জানাচ্ছি। যদিও কিন্তু একটু লেট হয়ে গেছে শুভ নববর্ষটা জানানোর জন্য। ও যে বলেছিলাম একটু সময়ের অভাব, এখন সব কিছু সময় মতন করে উঠতে পারছি না, ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, আমি কিন্তু মনে করি নিজের মানুষকে হোক বা যাকেই হোক না কেন শুভকামনা জানানোর জন্য কিন্তু কোনো ভালো দিন বা শুভ দিনের দরকার হয় না। যে কোনো সময় মন থেকে শুভকামনাটা জানানো যায়, সেটা আমি মনে করি। তো যাই হোক, তো সকালে ঘুম থেকে উঠে আগে বাইরের বাসি কাজগুলো আজকে সেরে নিয়েছি। ঘরের কিন্তু কোনো ক্লিনের কাজ এখনও আমি হাত দিইনি। তো আজকে পয়লা বৈশাখ বলে কথা, ভাবলাম যে স্নানটা করে আগে পুজোটা দিব। তাই বাইরের বাসি কাজটা সেরে স্নান করে এই যে বসে গেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো অনেক দিন পর পুজোটা দিচ্ছি, কারণ আমাদের আবার অসুচ পড়েছিল, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো গতকালই অসুচটা কমেছে, ভাবলাম যে তাহলে ভালোই হয়েছে। সামনেও পয়লা বৈশাখ আছে, তো পয়লা বৈশাখে নতুন করে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিব। তাই এই যে সুন্দর করে সিংহাসনটা ভালো করে মুছে এই যে আমার জগন্নাথের জন্য একটা ছোট্ট মালা এনেছি। ভাবলাম যে পয়লা বৈশাখের দিন এই সুন্দর ছোট্ট নতুন মালাটা পরিয়ে দিব। আর এই মালাটাও এনেছি সিংহাসনটাকে একটু সাজানোর জন্য। আর সিংহাসনের ভেতরে শালু কাপড় বিছিয়েছি, সেগুলো নতুন এনেছি। কারণ সব কিছু নতুন দিয়েই পুজোটা আজকে দিচ্ছি। চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্যে আর কি ছিল। তো ভালোই লাগে কিন্তু যখন পুজোর জিনিস সব কিছু সুন্দর নতুন বিছানো হয়, নতুন কেনা হয়, দেখবেন ভালো লাগে। নিজেরা যখন নতুন পরে নিজেদেরও তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো অনেকটা দিন পর পুজো দিলাম, একদম মনটা সত্যি ভরে গেল। তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো বেশ সুন্দর সাজিয়ে গুজিয়ে পুজোটা দিয়েছি, তো মনটা আজকে একদম শান্তি লাগলো। আর এই সাদা ফুলগুলো আমাদের বাড়ি একটা ছোট্ট গাছ আছে, সেই গাছে ফুটেছিল। তো তার জন্য একদম মন ভরে আজকে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। তো পুজোটা দেওয়ার পরে তারপরে যে ঘরে একটু আরতি করে নিলাম। আর এখন যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন চায়ের নেশা লেগেছে। তো এই যে চা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। মা, মেয়ে আর আমার জন্য চাটা বানিয়ে নিলাম, কারণ ভাই এখনও ঘুমিয়ে আছে, ওর উঠতে একটু লেট হয়। তো এই যে বসে গেছি চা নিয়ে। মা ঘরেই বসেছে, আর বারান্দায় বসলো না, কিন্তু আমার ইচ্ছে হলো একটু বারান্দায় বসে চাটা খাই। সব সময় তো ঘরেই বসে খাই। তো চাটা খেয়ে ঘরের যে ক্লিনের কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো মাও বাজার থেকে চলে এসেছে, অনেকক্ষণ হলো। তো যে তার জন্য দুজনে বসে চাটা খেয়ে নিলাম, কারণ পয়লা বৈশাখ বলে কথা। আর আমাদের বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তো এই 13 পার্বণে আমরা চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তো মা বাজার থেকে মাটন এনেছে, তো সেই আজকে রান্না করব মাটন। তো
ভাবলাম যে রান্না করার আগে ঘরে যা ক্লিনের কাজ আছে সেগুলো সেরে নিই। কারণ মাছ মাংস রান্না করার পরে ধোয়ার পরে না দেখবেন বাদ বাকি কোনো কাজ না করতে ইচ্ছে করে না, ভালো লাগে না মাছ আর মাংস ধোয়ার পরে আর কি। তো আমার ভালো লাগে না, জানি না কার কি এরকম মনে হয়। তো যাই হোক, তো এই রান্না করার আগেই আমি ঘরে ক্লিনের কাজগুলো সেরে ফেলছি। তো বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, নতুন বিছাতে পারিনি, কি হয়েছে। কিন্তু ধোয়া পরিষ্কারটা তো বিছাতে পারবো না। পয়লা বৈশাখের দিন সব কিছু সুন্দর পরিষ্কার পরিপাটিভাবে গোছানো থাকবে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, তো বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে এই গাছটার মধ্যে না একটু চোখ পড়লো, দেখলাম যে এই গাছটার একটা পাতা হলুদ হয়ে গেছে, এই যে দেখুন। তো এই পাতাটা না কেটে ফেলে দিতে হবে। তা আমি জানি না আমি ভুল বলছি না ঠিক বলছি, আমিও কিন্তু শুনেই কথাটা বলছি যে গাছের পাতা হলুদ হলে নাকি কেটে ফেলে দিতে হয়। তো ওই একটা পাতার থেকে বাদবাকি যে পাতাগুলো আছে সেগুলো নাকি আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। তো তার ভয়ে কিন্তু আমি পাতাটা কেটে ফেলে দিলাম। তো যাই হোক, তো গাছটাকে একটু রোদে দিয়ে দিলাম। তো ঘরের সমস্ত ক্লিনের কাজ কমপ্লিট করে তারপরে এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। কিন্তু রান্নাঘরে মাংসটা আমি মেখেই রেখেছিলাম, আর এর আগে আমি আমার ব্লগে এই মটন রান্না করার রেসিপি আর কি শেয়ার করেছি। তো যাই হোক, এখন এই যে মটনটা বসিয়ে দিলাম, একদম গ্যাস কম করে ঢাকা দিয়ে মটনটা কষাতে দিলাম। ও আস্তে আস্তে হতে থাকুক, মটন রান্না করতে কিন্তু একটু টাইমও লাগে। তো ভাবলাম এরই ফাঁকে আমি এই ওয়াল শোকেসটা গুছিয়ে নিই, কারণ এখন অনেকটা সময়ের অভাব হয়ে গেছে আমার এখন। আর এই কাজটা কিন্তু আমার কয়েকদিন যাবৎ করাও হচ্ছে না, তো চোখে পড়ছে আর খুব খারাপ লাগছে। তো রান্নাঘরে কিন্তু দেখবেন রান্নার জিনিস না একটু তেলচিটে ভাব তাড়াতাড়ি হয়ে যায়। তো কৌটোগুলো ভালো করে মুছে গুছিয়ে রেখেছি। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে আর কি রান্নাটাও করেছি ফাঁকে ফাঁকে। তো যাই হোক, এই যে দেখুন আমার কিন্তু ফাইনালি রান্না করা হয়ে গেছে। লাল লাল মাটন আর পাট শাক দিয়ে চিংড়ি ডাঁটা দিয়ে। কারণ এর আগেও আমি বলেছি যে এই সময়টা বেশিরভাগ সময় আমাদের বাড়িতে এই পাট শাক চিংড়ি দিয়ে ডাঁটা দিয়ে হয়। মেয়েও খুব খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, মাও কিন্তু ভালোবাসে। আর গতকাল ভাইকে আর কি খেতে দিয়েছি, ওরও ভালো লেগেছিল এই পাট শাক দিয়ে চিংড়ি মাছটা। তো তার জন্য ভাবলাম একটু করে দিই। আর এই পাট শাক তো খুব একটা বেশি দিন আর পাওয়া যাবে না, এই 2-3 মাস হয়তো পাওয়া যাবে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। ভাবলাম যে বেসিনটাও একটু ক্লিন করে নিই। তো বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিলাম। তো এখন স্নানটা করব, কারণ সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই ভেবেছিলাম বিকেলে একটু সাজুগুজু করে বেরোবো, পয়লা বৈশাখ বলে কথা। তো এত বছর পর ভাই এসেছে, ওকে নিয়ে বেরোবো ভেবেছিলাম, কিন্তু এই যে বৃষ্টিটা দিল সব জল করে। তো ভাই বলল ঘরে বসে লাভ নেই, চল কোথাও একটু ঘুরে আসি। তো এই যে অমলার দোকানে এসেছি, চাউমিন হোক বা মোমো যাই হোক খেতে, আর এই যে স্পেশাল স্যুপ। তো আমরা খাওয়া দাওয়াটা করছি। তো আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।